ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण। तो योगिनी एकादशीर उपलक्षे আপনাদের সকলকে জানাই স্বাগতম সুস্বাগতম সুস্বাগত। অনেক ধন্যবাদ আপনারা এই শ্রীকৃষ্ণ রসায়নম পান করার জন্য আস্বাদন করার জন্য এসেছেন, তা দেখে আমার খুব ভালো লাগছে। তো আপনাদের যাদের ক্যামেরা নিয়ে কোনো অসুবিধা নেই, ক্যামেরাটা একটু অন করে দিলে আপনাদের দর্শন পাবো, তাহলে আমার এটা ভাগ্যের বিষয়। বৈষ্ণব দর্শন পেলে উপকৃত হব। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়টা শেষ হলো। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে। এই দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ये द्वितीय अध्याय दिव्यता और दिव्य सेवा, डिविनिटी एंड डिवाइन सर्विस। तो ये अध्याय प्राय अनेकटा श्लोक, अर्धेच्चेও বেশি শ্লোক, এতটাই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পড়া উচিত, পাঠ করা উচিত, আর যতদূর সম্ভব মুখস্থ করে নিলে তো আর কোনো কথাই। মুখস্থ করার কেন এত জোর? কেননা মুখস্থ করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্লোক মুখস্থ করলে কষ্টের সময় বিপত্তির সময় এই শ্লোকটা আমাদের মনে আসবে। তো এই শ্লোকটা মনে থাকলে তখন কি হবে, তখন আমাদের আর কোনো, যেহেতু আমাদের শ্লোকটা মুখস্থ হয়েছে বলে আর আমাদের কোনো কষ্ট হবে না। সেই জন্য শ্লোক মুখস্থ করার কথা বারবার বলি, হয়তো আপনারা একটু বিরক্ত হন কি বারবার কথা, হ্যাঁ স্কুলের মতো বারবার শ্লোক মুখস্থ করো, এটা করো সেটা করো, বাস। উপদেশ দেওয়াটা খুব সহজ কথা, এটা সত্যি। উপদেশ দেওয়াটা খুব সহজ, আর উপদেশ পালন করাটা খুব কঠিন। কিন্তু এটা উপদেশ হচ্ছে আমাদের ভালোর জন্য, তো আমাদের একটু চেষ্টা করা উচিত। আমরা শুরু করি। প্রায় বক্তা শিখছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ থেকে আলোচনা করেছিলাম। প্রত্যেক স্কন্ধে প্রথম পৃষ্ঠায় এইখানে এই যে অধ্যায়ের নাম, এই যে স্কন্ধের নামটা দেওয়া হয়েছে। তো প্রথম স্কন্ধের নামটা কি আছে? ক্রিয়েশন, মানে সৃষ্টি। তো দেখুন এখানে সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা আছে। তো শ্রীমদ্ ভাগবতমের 10টা বিষয় আছে। যে কোনো মহাপুরাণে 10টা বিষয় থাকলে তখন তাকে মহাপুরাণ বলা হয়। দ্বিতীয় স্কন্ধে পরিশেষে এটা এসছে আত্র সর্গো বিসর্গশ্চ স্থানম পোষণম উতয়া মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। তো এইভাবে এই ভাগবতমের যে 10টা বিষয়, তো একটা মহাপুরাণের এটা একটা লক্ষণ, সেখানে 10টা বিষয় থাকবে। তো যে প্রথম বিষয় সৃষ্টি, তো প্রত্যেক স্কন্ধে 10টাই বিষয় আছে, কিন্তু একটা একটা স্কন্ধে একটা বিষয়ের উপরে একটু জোর দেওয়া হয়েছে, মানে সে একটা কোনো বিশিষ্ট বিষয় বেশি করে আলোচনা করা হয়েছে। কিন্তু শ্রীল জীব গোস্বামীপাদ বলছেন মানে নয় কি সেই স্কন্ধে অন্যান্য কোনো বিষয় আলোচনা করা হয়নি, স্কন্ধে বেশি করে সৃষ্টির আলোচনা হয়েছে। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। তো আমার কথা কারা কারা শুনতে পাচ্ছেন? যারা যারা কথা শুনতে পাচ্ছেন করুন, হরি বল। কমেন্ট বক্সে টাইপ করে পাঠান, তাহলে বুঝবো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আর ভলিউম কি ঠিক আছে? আপনাদের শুনতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? মানে ধন্যবাদ, আপনারা খুব ভাগ্যবান ভাগ্যবতী। এই শ্রীমদ্ ভাগবতম বিষয়ে আলোচনা করার অবসর সবাই পায় না।
আপনারা এই যে বিষয় সম্পর্কে আলোচনা শুনছেন, আলোচনা করতে পারছেন, খুব ভাগ্যের বিষয়, সবার কপালে এটা জুটে না। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব ক্রমানুসারে। দ্বিতীয় অধ্যায় যে টাইটেল ইংরেজি বইতে আছে ডিভিনিটি এন্ড ডিভাইন সার্ভিস, দিব্যতা আর দিব্য সেবা। এখানে সমস্ত শ্লোক আমি বলবো প্রথম শ্লোক থেকে শুরু করে প্রায় 22 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের মুখস্থ করা উচিত। এই ভাগবতমের এমন একটা সেকশন, মানুষের মনে যত রকম প্রশ্ন আছে, আমাদের প্রচারের জন্য যত রকমের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, সে সমস্ত প্রশ্নের বা আমি বলবো বেশিরভাগ প্রশ্নের উত্তর আপনি 22টা শ্লোক থেকে পেয়ে যাবেন। এই 22টা শ্লোক আমাদের কত এটা গুরুত্ব আছে আর এটা নিয়ে আমাদের কত সুন্দরভাবে এটা পড়াশোনা করা উচিত, এটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, ভেঙে ভেঙে পড়বো। হয়তো পুরোটা আজকে শেষ হবে না, তো আমরা ক্রমানুসারে চলবো। ডিভিনিটি এন্ড ডিভাইন সার্ভিস। তো প্রথম 7 শ্লোকে সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন। তো প্রথম 4 শ্লোকে তিনি তার প্রণতি নিবেদন করছেন, প্রণাম জানাচ্ছেন। আমি শ্লোকটা পড়ছি, খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা শুনুন। ব্যাস উবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্টো বিপ্রাণাম রোমহর্ষণি प्रतिपूज्यवतस्तेषां প্রবক্তুম উপচক্রমে। তো উগ্রশ্রবা, এখানে ব্যাস এখানে যে রৌমহর্ষণী মানে রোমহর্ষণের ছেলে, রোমহর্ষণের পুত্র কে সুত গোস্বামী। তো প্রভুপাদ এখানে শব্দার্থে দিচ্ছেন রৌমহর্ষণী বা রৌমহর্ষণাই। রৌমহর্ষণীকে তিনি কি বলছেন? উগ্রশ্রবা। উগ্রশ্রবা মানে তিনি শুনতে খুব উগ্র, মানে যে যখন কথা শুনতেন তিনি, তো তখন তার কানটা এরকম দাঁড়িয়ে যেত। তিনি কথা শুনছেন, দুটো কান দাঁড়িয়ে গেছে এরকম, এটাকে বলে উগ্রশ্রবা। মানে কত সুন্দর ভাবে, কত ধ্যান সহকারে সতর্ক হয় এই ভগবানের কথাটা আমাদের শোনা প্রয়োজন আছে, এই কথাটা এখান থেকে প্রতিপন্ন করা হচ্ছে। তো উগ্রশ্রবা বা রোমহর্ষণের পুত্র রৌমহর্ষ, রৌমহর্ষণাই, রোমহর্ষণের পুত্র রৌমহর্ষণাই। এই রৌমহর্ষণাই এই ব্রাহ্মণের আর সাধুদের প্রশ্ন শুনে খুব খুশি হন, সন্তুষ্ট হন। কেননা এটা কেন তিনি সন্তুষ্ট হন? কেননা এটা ভগবানের সঙ্গে সম্পর্কিত ছিল। দেখুন, জগতে অনেক রকমের প্রশ্ন আছে। অনেকদিন তো প্রশ্ন চলছে কি করে ভাইরাস থেকে বাঁচবো। তারপরে অনেকদিন প্রশ্ন চললো কি করে এগোবো। এখন প্রশ্ন চলছে মানুষ আত্মহত্যা কেন করছে, নানা রকমের প্রশ্ন চলছে। কিন্তু কোন প্রশ্নটা প্রকৃতপক্ষে সাধুদেরকে সন্তুষ্ট করতে পারে? তো এরপরে এক জায়গায় ভাগবতের শ্লোক এসছে ইতি কৃষ্ণ সম্প্রশ্ন, মানে কৃষ্ণকে নিয়ে যে প্রশ্নটা করা হয়, সেই প্রশ্নের উত্তর আমাদের হৃদয়কে প্রকৃতপক্ষে সন্তুষ্ট করতে পারবে। আমরা যাই ভাবি না কেন, কৃষ্ণের সঙ্গে যদি প্রশ্নটা সম্পর্কিত না হয় তাহলে কিন্তু সে প্রশ্নের কোনো মানে হয় না। তো এই যে কৃষ্ণকে নিয়ে জিজ্ঞাসা করো, সেই জন্য বেদান্ত সূত্রের 2 নম্বর সূত্রটা কি, কে বলতে পারে? লেটস হ্যাভ আ কুইজ। তো কমেন্ট বক্সে টাইপ করে পাঠান, বেদান্ত সূত্রের 2 নম্বর সূত্রটা কি? বেদান্ত সূত্র সমস্ত বেদের সারাতিসার হচ্ছে বেদান্ত সূত্র, রচনা করেছিলেন ব্যাসদেব। তো বেদব্যাস যখন এই বেদান্ত সূত্র রচনা করেন, সে ওকে গৌরব প্রভু পাঠিয়েছেন আনন্দময় অভ্যাসাত, ভাষ্যাত করে দিয়েছেন। ভ্যাসাত হলো আনন্দময় অভ্যাসাত, তো ব্রহ্ম জিজ্ঞাসা।
আথা তো ব্রহ্ম জিজ্ঞাসা হয়ে গেছে। আথা তো ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত সূত্রগুলো কোন গ্রন্থে পাবো? এটা তো আলাদা একটা গ্রন্থ, এটা তো গ্রন্থ ইন ইটসেলফ, এটা তো নিজের মধ্যে একটা গ্রন্থ। আনন্দময় অভ্যাস, তো ভগবান হচ্ছেন আনন্দময়, তো ভগবানের সঙ্গে যে সম্পর্কিত সেও হচ্ছে আনন্দময়। তো আমাদের এটা জানা প্রয়োজন আছে। এখন সুত গোস্বামী দুটো তিনি কথা বলছেন। এই যে দুটো শ্লোক এখানে এতটা পাওয়ারফুল শ্লোক, এই শ্লোকটা অনেক আমি ভাগবতম যারা প্রবচন করেন তাদেরকে দেখেছি, তারা এই শ্লোকটা প্রার্থনা হিসেবে খুব সুন্দর প্রার্থনা। আমি বলবো 2 নম্বর থেকে, যাক প্রথম শ্লোক বাদ দিলাম, 2 নম্বর থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের সকলের এই শ্লোকটা মুখস্থ করে না, একদম কণ্ঠস্থ ঠোঁটস্থ, হ্যাঁ যেন মুখলাম সঙ্গে সঙ্গে এরকম বেরিয়ে পড়লো শ্লোকটা, এমন ভাবে এটা মুখস্থ করা উচিত, তাহলে কিন্তু খুব মজা লাগবে। তো 2 নম্বর শ্লোক, सूत उवाच यं प्रवचनन्तमनुन्तमुपेतमपेत कृत्यं द्वैपायनो विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदुस् तं सर्वभूत हृदयं मुनिमानतोऽस्मि। এখানে সুত গোস্বামী কাকে বর্ণনা করছেন? সুখদেব গোস্বামী কথা বলছেন। বলে প্রথমত আমি আমার গুরুদেব গোস্বামীকে প্রণতি নিবেদন করছি। এই সুখদেব গোস্বামী বলছেন তিনি हम सर्वभूत हृदय मुनिमानतमोस्मि, তিনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তো সুখদেব গোস্বামী হচ্ছেন সুত গোস্বামীর গুরু। তো গুরুদেবকে কিভাবে দেখা উচিত, এই গুরুত্বপূর্ণ কথাটা এখানে বোঝানো হচ্ছে। তো আসলে গুরুদেব সাক্ষাধরিত্বেন, আমরা গাই না সেখানে, সাক্ষাধরিত্বেন সমস্ত শাস্ত্রে, তিনি হচ্ছেন সাক্ষাধারী। তো এখন এই যদি তিনি সাক্ষাধারী হন, তাহলে তিনি নিশ্চিত আমার হৃদয়ে যে পরমাত্মা, তিনি তো বাহির গুরুদেব রূপ নিয়ে এসছেন, আমার হৃদয়ে কি চলছে সেটা তিনি নিশ্চিত জানেন। তো এখানে সুত গোস্বামী ওই কথাটা বলছেন, যিনি সকল হৃদয়ে, লাস্ট লাইন, हम सर्वभूत हृदय मुनिम आनतोस्मि, মানে আপনি সমস্ত সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি তার গুরুদেবকে একদম ভগবানের প্রতিনিধি হিসাবে দেখছেন, যিনি হৃদয়ে প্রবেশ করে জানতে পারেন আমার হৃদয়ে কি চলছে। খুব সুন্দর প্রার্থনা এটা। তো যখন তিনি সন্ন্যাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, আর কোনো পৈতে হয়নি, কোনো উপবিত সংস্কার হয়নি, এমনি বেরিয়ে গেলেন, তখন ব্যাসদেব তার বিরহে হা পুত্র এরকম করে চিৎকার করলেন। এখন কি ভাবতে পারে, দেখুন ব্যাসদেব কতটা আসক্ত, এত বড় সব বেদ আর গ্রন্থ শাস্ত্র রচনা করলো, আর ছেলে চলে গেল তো হা পুত্র করে বেড়াচ্ছে না। ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার, ভগবানের সাহিত্যিক অবতার। ব্যাসদেবের কেন কষ্ট হলো, কেন তিনি যে ভাগবতম রচনা করেছেন, সে ভাগবতমের যে শোনার যোগ্য পাত্র ছিলেন সুখদেব গোস্বামী, তো তিনি ভাগবত না শুনে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তো ওনাকে ভাগবত শোনানোর জন্য ওনার হৃদয়ে একটা ইচ্ছা ছিল, না শুনে চলে গেছে, কষ্ট পাচ্ছে। সেজন্য কি বলছেন, হা পুত্র। এখানে শব্দ দেখুন শ্লোকে এসছে, পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুস। তিনি হা পুত্র করছেন, আর যত গাছ আছে, গাছ থেকে ইকো আসছে, হা পুত্র। তো মনে হচ্ছে সেই সমস্ত গাছপালাও তারাও এই ব্যাসদেবের হৃদয়ে যে বিরহ ভাব আছে, সে বিরহ ভাব তারা প্রকাশ করছে। তো এখানে একটা সুন্দর কথা বলছেন, অ্যাকচুয়ালি একটা শ্লোক আছে শাস্ত্রে, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। গতকাল ফেসবুক থেকে একজন প্রশ্ন করলো, মেসেজ পাঠালো,
কি আপনি বলতে পারবেন ব্রাহ্মণটাকে? আমি ওনাকে এই উত্তরটা রেখে পাঠালাম। জন্ম না যায় তো শূদ্র, জন্ম থেকে আমরা সকলাই শূদ্র, কিন্তু সংস্কারাৎ ভবেদ দ্বিজ। যদি না আমাদের এই সংস্কার বিধি, उपनयन संस्कार, गर्भाधान संस्कार, अन्नप्राशन संस्कार, चूड़ाकरण संस्कार, এই কত রকমের সংস্কার আছে, মুখ্য 10টা সংস্কার আছে। এই সংস্কার যদি আমাদের না করা হয় তাহলে কিন্তু বিপ্রত্ব প্রাপ্ত করা যায় না, দ্বিজত্ব প্রাপ্ত করা যায় না। জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র। আর বিপ্র মানে যিনি বেদ পাঠ করতে পারেন, যিনি বেদ বুঝতে পারেন। কিন্তু ব্রহ্ম জানাতি, এত করে যদি পরিশেষে ব্রহ্মকে না জানতে পারেন, পরব্রহ্মকে না চিনতে পারেন, তাহলে কিন্তু ব্রাহ্মণ হওয়ার অধিকার নেই। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। আপনি আপনারা কারা কারা এই শ্লোকটা শুনেছেন? যারা শুনেছেন কমেন্ট বক্সে একটু টাইপ করে পাঠান ইয়েস, তাহলে বুঝতে পারবো কত পার্সেন্টেজ লোকেরা এই শ্লোকটা জানেন। ভালো, প্রায় ভক্তরা এই শ্লোকটা জানেন, হয়তো এক দুজন নতুন যারা তারা হয়তো জানেন না, কিন্তু খুব ফেমাস শ্লোক। প্রভুপাদ এটা প্রায় উদ্ধৃতি দিতেন। তারপরে 3 নম্বর শ্লোকে তিনি সেই সুখদেব গোস্বামীকে প্রার্থনা করছেন। কে প্রার্থনা করছেন? আমাদের সুত গোস্বামী। খুব সুন্দর শ্লোক। তো যেমন 2 থেকে 22 নম্বর শ্লোক আমাদের মুখস্থ করা উচিত, এই শ্লোকটা আমাদের পড়া উচিত, খুব ইম্পর্টেন্ট শ্লোক। স্বানুভাবমখিলম শ্রুতিসারমেকম আধ্যাত্ম দীপ্তমতিতীর্ষতাম তমোন্ধম সংসারিণাম করুণয়াঃ পুরাণ গুহ্যম তম ব্যাস सूनूनामपि গুরুম মুনীনাম। সুখদেব গোস্বামীকে প্রণতি নিবেদন করছি, যিনি হচ্ছেন ব্যাসদেবের ছেলে। এই জড় জগতে যারা এখানে শব্দ ব্যাপার করা হয়েছে, সংসারী নাম, সংসারী। সংসারী মানে শুধু বিয়ে করলে সংসারী হয় না। সংসারী মানে এই যে বাস আমার বাড়ি, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার এই, আমার সেই, আমার সেই, যে আমার আমার আমি আর আমার এই যে চক্রান্তে যে পড়েছে তাকে বলে সংসার। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আসল সমস্যাতে যে পড়েছে তাকে বলে সংসারী। সংসার কোথা থেকে এসছে? সংস্কৃতি থেকে। সংস্কৃতি মানে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা হচ্ছে আসল সমস্যা। পরশুদিন আমরা আলোচনা করেছিলাম, আবার একবার রিভিশন হোক। আসল সমস্যা কাকে বলে? প্রথম ফিচার হচ্ছে ইট ইজ কমন টু অল, সবার পক্ষে সমান। 2 নম্বর নোবডি ওয়ান্টস ইট, কেউ চায় না। 3 নম্বর নোবডি ক্যান অ্যাভয়েড ইট, কেউ ফাঁকি দিতে পারে। এই ধরনের কোনো প্রবলেম আছে? কমপক্ষে এখন তো আমরা বুঝতে পারছি একটা প্রবলেম আছে, সবারই হচ্ছে, কেউ চায় না আর কেউ ফাঁকি দিতে পারছে না। কি ধরনের সমস্যা? জন্ম মৃত্যু জরা ব্যাধি, কষ্ট। এই জগতে কেউই ব্যাধিগ্রস্ত হতে চায় না। করোনা ভাইরাস চারদিকে ছড়াচ্ছে, কেউ হতে চায় না, সবাই বাঁচতে চান, কিন্তু হচ্ছে। ঠিক আছে, করোনা ভাইরাস হবে না, কিন্তু বুড়ো হবেন না, বয়স হয়ে যাচ্ছে। আমার চুল কিন্তু রোদ্রে পাকেনি। ভাই রোদ্রে পাকুক, যেখানে পাকুক, পেকেছে তো, মানে বুড়ো তো হচ্ছেন, বয়স তো হচ্ছে। ইংরেজিতে যখন আমরা জিজ্ঞাসা করি হাউ ওল্ড আর ইউ, আপনার এই মডেল কত পুরানো মডেল, কত সুন্দর কথা আছে না? হাউ ওল্ড আর ইউ, আপনি কত পুরানো। কে চায় জগতে পুরানো হতে? আইফোন থেকে শুরু করে ওয়াচ পর্যন্ত আমরা লেটেস্ট মডেল চাই। কেউ পুরানো জিনিসকে ভালোবাসে। পরিশেষে মৃত্যু, কে মরতে চায়? কেউ মরতে চায়। তাহলে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটা হচ্ছে আসল সমস্যা। আমাদের যত জ্ঞান, যত প্রচেষ্টা, সবার উদ্দেশ্য একটাই হওয়া উচিত, কি করে জন্ম মৃত্যু চক্র থেকে আমি মুক্ত হতে পারি।
আজকে জগতে এত বড় বড় ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, কোন বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে, কোথায় এরকম জ্ঞানটা দেওয়া হচ্ছে, কে এসব জ্ঞান নিয়ে আলোচনা করছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি। আমাদের বাংলায় তো অন্য কি বলে, মরিতে চাই না এই সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে পাই। কি যে উল্টা পাল্টা কথা, কোন শাস্ত্রে এটা আছে আর কোন লজিকের উপরে এটা সত্যে বসে? মরতে চায় না, আরে মরতে তো চায় না, মরতে তো হয়, কিন্তু তো কারণ কি, কেন মরতে চান না? অমৃতস্য পুত্রা, কারণ হচ্ছে আমরা, আমাদের আসল স্বরূপ হচ্ছে আমরা হচ্ছে আত্মা। শরীর হচ্ছে আমার, আমি হচ্ছে একজন আত্মা। তাহলে আমি যদি আত্মা, তাহলে আমার এই আত্মার উদ্দেশ্যটা কি থাকা উচিত? ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়া। শরীর তো একটা আবরণ মাত্র। ছোটবেলার ফটো আর এখনকার ফটো একটু তুলনা করে দেখুন, কি এক না? কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে ছোটবেলার ফটো লাগিয়ে দিলে ঢুকতে দেবে? দাদা কি আর করছে, আর লেটেস্ট ফটোগ্রাফ দিন, ফর্মে লেখা থাকে লেটেস্ট ফটোগ্রাফ। কারণটা কি? আরে ভাই ছোটবেলা ফটো সে তো আমার, এখন ফটো সে তো আমার, দুজন তো একই। বলে কোথায় এক, শরীর তো পাল্টে গেছে। উনি দেহে রেখেছেন, বলেন না এরকম কথা? দেহান্ত হয়ে গেছে, দেহে রেখেছেন, মানে উনি দেহ রেখে কোথাও চলে গেছেন, মানে উনি দেহ থেকে আলাদা। এটা কত লজিক্যাল, সিম্পল প্লেন লজিক, যে কেউ বুঝতে পারে। তো আমাদের এটাকে বুঝতে গিয়ে খুব একটা বড় পিএইচডি করার দরকার নেই। সহজ কথা, সবাই এই জগতে অনুসন্ধান করছে, কিন্তু কেউ উত্তর খুঁজে পাচ্ছে না। আজকে বৈজ্ঞানিকেরা কি জ্ঞান দিচ্ছে, কি করে মানুষকে তাড়াতাড়ি মারা যায়। বড় বড় আণবিক অস্ত্র, বোমা, কি বানাচ্ছে, এসব বানিয়ে কি লাভ? আমরা প্রথম শ্লোকে পড়েছিলাম না, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ট্রুথ? পরম নিরপেক্ষ সত্যটা কি? কার কার মুখস্থ আছে? যার যার মুখস্থ আছে একটু কমেন্ট বক্সে লিখে পাঠান, তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতে পেরেছিলেন বা আপনাদের মুখস্থ আছে বা আপনারা পড়েন। কেন আমাদের এটা ইন্টারঅ্যাক্টিভ লাইভ সেশন, তো আমরা সকালে চাই কি এখানে একটু পড়াশোনার ব্যাপার থাকুক, তাহলে ক্লাসে একটু সিরিয়াসনেস থাকবে। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ট্রুথ? ইংরেজি বইতে ছিল না? আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, কার কার মুখস্থ আছে, কে কে ভাগবতম পড়েছে, এখান থেকে ধরা পড়বে। কৃষ্ণকে জানা, আরে ভাই কৃষ্ণকে জানা ঠিক আছে, 2 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম বেদ্যম বাস্তব, বেদ্যম বাস্তবম বস্তু শিবদম। Highest truth is that which distinguishes reality from illusion for the welfare of all. আমি তো সূত্র বলে দিচ্ছি, বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম ফর দ্য ওয়েলফেয়ার অফ অল। 2 নম্বর শ্লোকে এটা আমরা পড়েছিলাম না? হিন্দিতে একটা গল্প আছে, কি গল্প আছে? এটাকে বলে আগে পাঠ আর পিছে সাপাট। মানে আমরা এগিয়ে যাচ্ছি আর পিছে যে কি হলো সে রিভাইজ করার টাইম আমাদের নেই, সেভাবে করা উচিত নয়। আমাদের এটাকে নিয়ে একটু রিভিশন করা উচিত, একটু পড়াশোনা করা উচিত। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ট্রুথ? পরম নিরপেক্ষ সত্যটা কি, আসল সত্যটা কি, আসল জ্ঞানটা কি? বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। Highest truth is that which distinguishes reality from illusion for the welfare of all. পরম নিরপেক্ষ সত্য সেই, পরম জ্ঞান সেই যেটা আসলকে মোহ থেকে, আসল জিনিসকে মোহ থেকে আলাদা করতে পারে। কিসের জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ সকলের কল্যাণের জন্য। তো নিউক্লিয়ার মিসাইল বানিয়েছে, কি লাভ হয়েছে? রিয়ালিটি এন্ড ইলিউশন আলাদা করে দিয়েছে। অ্যাটমকে, নিউক্লিয়াসকে ফাটিয়ে প্রোটন নিউট্রন আলাদা করে দিয়েছে। আর যে মুহূর্তে আলাদা করেছে শক্তি বেরিয়েছে, প্রচন্ড শক্তি বেরোচ্ছে, কার লাভ হচ্ছে? যার উপরে সে বম নিক্ষেপ করা হচ্ছে সে তো বেচারা মারা যাচ্ছে, কার লাভ কি হচ্ছে? তাহলে এটা কি শিবদম? শিব, শিব মানে অসপিশিয়াস,
শুভ মঙ্গলময়, তো এটা কি সকলের মঙ্গলের জন্য না? তো এটা কি পরম জ্ঞান না? পরম জ্ঞানটা কি? এই ভাগবত দিচ্ছে পরম জ্ঞান। আবার সে 2 নম্বর শ্লোকটা প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকটা একটু দেখুন। বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। তাহলে আমরা যদি পরম নিরপেক্ষ সত্যটাকে জানতে চাই, পরম নিরপেক্ষ সর্বোচ্চ জ্ঞানটা যদি আহরণ করতে চাই, তাহলে সেটা কি? যেটা সকলের কল্যাণের জন্য, যেটা সত্যকে আর মিথ্যাকে আলাদা করবে, একদম আলাদা করে বুঝতে পারবেন এটা সত্য এটা মিথ্যা, কিন্তু সকলের কল্যাণের জন্য। ওকে, তো এখানে এই যে 3 নম্বর শ্লোক আমরা আলোচনা করছি, এখানে সুত গোস্বামী সুখদেব গোস্বামীর কাছে প্রার্থনা করছে। তো কারা কারা এই যে এখন আমি কথা বললাম কার কার মনে পড়েছে? যাদের যাদের মনে পড়েছে কমেন্ট বক্সে লিখে পাঠান হরে কৃষ্ণ, বুঝতে পারবো যে আপনারা ধরতে পেরেছেন। গুড। তো আমরা এখন শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় থেকে আলোচনা করছি। এখানে আমরা 3 নম্বর শ্লোকে আছি, যেখানে সুত গোস্বামী সুখদেব গোস্বামীর কাছে প্রার্থনা করছেন। কি তিনি কি করেছেন? ইহ স্বানুভাবম অখিলম শ্রুতিসারমেকম, যিনি অখিল শ্রুতি, এই যত রকমের বেদ বৈদিক জ্ঞান যা যা আছে ওখানে যত অখিল শ্রুতি সারম, তার সার, তার ইসেন্স দিতে পারছে। যেমন দুধের সারটা কি? দুধের সার মানে সর, ক্রিম। দুধ খেলে কি পাওয়া যায়? আরে ভাই মাখন পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, ঘি পাওয়া যায়। সে দুধ মধ্যে রয়েছে, কিন্তু তাকে বের করাটা শিখতে হবে। দুধের মধ্যে মিল্ক কন্টেন্স ক্রিম, তার মধ্যে ঘি আছে, মাখন আছে, কিন্তু তাকে বের করাটা শিখতে হবে। সে ধরনের ভগবান সব জায়গায় আছেন, সমস্ত শাস্ত্রে আছেন, কিন্তু তাকে মন্থন করে কি করে বের করবো ওখান থেকে, এটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? সুখদেব গোস্বামী মতো একজন শুদ্ধ ভক্তের কাছে এটা, তার পক্ষে এটা সম্ভব। তো তিনি কি করেন এখানে? হ্যাঁ, ইহ স্বানুভাবম অখিল শ্রুতি সারম একম। একম, সমস্ত শাস্ত্রের একটাই সার আছে, কিন্তু এমন নয় আপনি বের করলে আলাদা সার বেরোবে, আমি বের করলাম আলাদা সার বেরোলো, আরেকজন থার্ড পার্সন বের করলে আলাদা আর একটা সার বেরোলো, তাহলে সার কোথায় হলো? একটু জল্পনা কল্পনা হয়ে গেল। সমস্ত শাস্ত্রের সার কি? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কথাটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমার জীবনটা সফল। আরেকজন শাস্ত্র বের করলো না শিব হচ্ছে ভগবান স্বয়ং, সর্বনাশ। আরেকজন বের করবে কালী হচ্ছে ভগবান, আরেকজন বলবো দুর্গা হচ্ছে ভগবান, আরেকজন বলবে আরে বাদ দিন আমি হচ্ছে ভগবান, মানে একেবারে গেল, তাহলে তো মানে আর হাল ছেড়ে দিন না। यह स्वानुभावम अखिलम श्रुति सारम एकम, एक सार বেরোবে। তো গুরুত্বপূর্ণ কথা এখানে সুখদেব গোস্বামী বলছেন। अध्यात्म दीपम अतितिर शताम तमोन्धम संसारिणाम करुणयाः। সংসারী নামে ঘোর সংসারী জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে যারা পড়েছে তাদেরকে করুণা করবার জন্য করুণয়াহ পুরাণ গুহ্যম, এই যে সমস্ত পুরাণে যে গুহ্য বস্তু, যে গোপন বস্তু, সেটা তিনি দিচ্ছেন। ব্যাস শুনুম উপয়ামি গুরুম মুনিনাম। ব্যাস শুনু মানে ব্যাসদেবের ছেলে, ব্যাসদেবের পুত্রকে সুখদেব গোস্বামী। তো তাকে আমি প্রণতি নিবেদন করছি। এখন পরপটে যাচ্ছে না, খুব লম্বা পরপট, ভাগবতম ক্লাস তো অনেক লম্বা দেওয়া যায়, তো কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে কত গুরুত্বপূর্ণ শ্লোক। তো এই সব প্রার্থনা আমাদের ভাগবতম পড়ার আগে এই প্রার্থনাগুলি মুখস্থ করে আমাদের বলা উচিত। মুখস্থ করে বললে কি হবে? এই প্রার্থনা অ্যাকচুয়ালি ভগবান চেয়ে অভিন্ন। ভগবানের কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ শব্দ, কৃষ্ণ নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, ধাম, পার্ষদ, এসব কৃষ্ণ চেয়ে অভিন্ন। সেজন্য এই ভাগবতম পড়ার আগে আমাদের ভাগবতমের কাছে প্রণতি নিবেদন করা উচিত, প্রার্থনা করা উচিত। তারপরে 4 নম্বর শ্লোক। এই 4 নম্বর শ্লোক এতটাই গুরুত্বপূর্ণ কি প্রত্যেক ভাগবতম ক্লাসে প্রভুপাদ শিখিয়েছেন তার আগে এই শ্লোকটা আমাদের বলা উচিত, পাঠ করা উচিত।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तो ভাগবতম পাঠ করার আগে এই শ্লোকে অনুবাদই বলছেন which is the very means of conquest, মানে জয় লাভ করার জন্য যে একমাত্র স্রোত। আমাদের কাকে কাকে প্রণাম করা উচিত? নারায়ণম নমস্কৃত্য মানে ভগবান নারায়ণকে, নরং চৈব নরোত্তমম আর নর নারায়ণ ঋষিকে, দেবীম সরস্বতীম, তো যে সরস্বতী মাতা আছে যিনি জ্ঞানের দেবী তাকে এখানে প্রণাম করা হয়েছে। দেবীম সরস্বতীম ব্যাসম, আর ব্যাসদেবকে প্রণাম করা হয়েছে কেননা তিনি এই গ্রন্থের লেখক রচয়িতা। তত জয়ম উদিরে, তাদের জয় হোক। দেখুন কত সুন্দর ভাবে এখানে প্রণাম করছে। একটা ছেলে বাড়ি থেকে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে যাওয়ার সময় মা ভিতরে রান্না করছে, সে যাওয়ার সময় গেট থেকে চেঁচাচ্ছে মা চললাম, পরীক্ষা দিয়েছি মা চললাম। মা কি বলবে? হ্যাঁ বেটা যা। আর এক্সামের রেজাল্টটা কেমন হবে? এক ধরনের। আরেকটা ছেলে এক্সাম দেওয়ার আগে মায়ের কাছে গিয়েছে, চরণের উপরে হাত দিয়েছে, মায়ের চরণ স্পর্শ করেছে, অটোমেটিকলি মা রান্না করছে কিন্তু মায়ের হাতটা কোথায় যাবে? মায়ের চরণে হাত দিলে মায়ের হাতটা কোথায় যাবে? স্বাভাবিক মাথার উপর। সে এক্সাম দিতে গিয়েছে। এবার আপনারা বলুন, দুজনের প্রিপারেশন মোটামুটি একরকম আছে, আর রেজাল্টটা বেটার হবে? কমেন্ট বক্সে লিখে পাঠান, তাহলে বুঝতে পারবো আপনাদের কি মত। প্রথম ছেলেটা যে চললাম বলে বেরিয়ে গেল, বা দ্বিতীয় ছেলেটা চরণে হাত দিয়েছে। ক্লিয়ার কাট ভোট আছে। তাহলে দেখুন একটা জাগতিক উদাহরণ। হ্যাঁ, আমাদের কোন একটা জিনিস করার আগে সেই কারো, আমাদের যারা গুরুজন, যারা শ্রেষ্ঠ, তাদের কাছে প্রণতি নিবেদন করলে, তাদের আশীর্বাদ নিলে কিন্তু তারা আমাদেরকে কৃপা করে। এই ভাগবতম বোঝার আগে আমাদেরকে এই সমস্ত এই চারজন পার্সোনালিটিকে, এই চারজন লোকের কাছে আমাদের প্রণাম করা উচিত। তো এখানে একটা কনফিউশন হয় অনেক সময়। অনেক ভক্তরা আমাদের শিল প্রভুপাদ, ইসকনের ফাউন্ডার আচার্য ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, ওনার প্রণাম মন্ত্রে 2 নম্বর প্রণাম মন্ত্রটা কি? নমস্তে সারস্বতী দেবে। ওখানে অনেকেরা সরস্বতী দেবী গৌরবাণী পর জানেন, উল্টা পাল্টা মনে যা আসবে তাই মন্ত্র বলবেন না, এরকম বলা উচিত না। ওখানে সরস্বতী দেবীকে আলাদা করে প্রণাম করার দরকার নেই ভাই, সেটা তো অলরেডি হয়ে গেছে এখানে। সারস্বতী দেবে, ওখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর চরণে প্রণাম করা হয়েছে। সিদ্ধান্ত সরস্বতী চরণে যিনি স্থান পেয়েছেন, ওনাকে, সেই ভক্তি বেদান্ত স্বামীকে আমরা প্রণাম করছি। ওখানে সরস্বতী দেবী, সরস্বতী দেবী উল্টা পাল্টা যা মুখে যা মনে আসবে টাং মানে করোড় মরোড়কে হিন্দিতে বলে, এইভাবে বলা, এই মন্ত্রটা উল্টা পাল্টা আমাদের উচ্চারণ করা উচিত না। যারা দীক্ষা নিতে চলেছে, যারা এই ডিসাইপলস কোর্স দেওয়ার পরে দীক্ষার এক্সাম দিতে আসে, তারাই কিন্তু এই মন্ত্র বললে তো অনেক ফেল করে, 10 বার তাদেরকে মুখস্থ করাতে হয়। তো এটা ভুল যেন না হয়। তারপরে 5 নম্বর শ্লোকটা বলছে, মুনয়ঃ সাধু পৃষ্ঠো হম ভবদ ভীরলোক মঙ্গলম ইয়ৎ কৃতঃ কৃষ্ণ সম্প্রশ্নো येनात्मा सुप्रसिद्धति। তো এখানে এসেছে ইয়ৎ কৃতঃ কৃষ্ণ সম্প্রশ্নো येनात्मा सुप्रसिद्धति। তাহলে এখানে বলছে, হে সাধুরা, আপনারা আমাকে সঠিক প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা খুব, আপনার প্রশ্নই খুব অদ্ভুত আছে। ইয়ৎ কৃষ্ণ সম্প্রশ্ন মানে প্রশ্নকে জয় দিচ্ছেন তিনি। আমাদের স্কুলে একটা ক্রিকেট টিম ছিল, সে স্কুলে ক্রিকেট টিমে একজন ছিল, ও কেউ যদি ফিল্ডিং করার সময় ক্যাচ যদি ছেড়ে দিত তো ও জোরে চেঁচাতো, ওয়েল লেফট ওয়েল লেফট ওয়েল লেফট, ভালো ছেড়েছে ভালো ছেড়েছে। কোন জিনিসকে যে জয় দিতে হয় সেটা সে শিখাতো। তো এখানে দেখুন বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এই জগতের কল্যাণের জন্য আপনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কেননা এখানে কৃষ্ণকে নিয়ে প্রশ্নটা করা হয়েছে।
তো কৃষ্ণ সম্পর্কিত যত প্রশ্ন সেটা কিন্তু আমাদেরকে সন্তুষ্ট করতে পারবে। কৃষ্ণ সম্পর্কিত প্রশ্ন যদি আমরা করি তাহলে কিন্তু হৃদয় সন্তুষ্ট হবে, না হলে হৃদয় সন্তুষ্ট হবে না। এত বছর, এত জীবন, ছোটবেলা থেকে আমরা কি কি প্রশ্ন করেছি, আজ পর্যন্ত কি সন্তুষ্ট হয়েছি? কিন্তু কৃষ্ণ সম্পর্কিত যদি আমরা প্রশ্ন করি, কৃষ্ণ সম্পর্কিত যদি আমাদের জিজ্ঞাসা থাকে, আর সেই জন্য বেদান্ত সূত্রটা না, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। Now let us inquire about the absolute truth. আসুন আমরা প্রশ্ন করি, আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে। এই প্রশ্ন যখন মানুষ করতে শুরু করে তখন সে আসলে ভগবানকে জানার জন্য তার যোগ্যতা অর্জন হয়। যেমন শেয়ার মার্কেটে গিয়ে মানুষ প্রশ্ন করে না, এ দাম কত, ওর দাম কত, এ দাম কি, এ ভাব কি, মার্কেট ভাব কি চলছে, সোনার দাম কত, চাঁদির দাম কত, ওই শেয়ার কত বাড়লো, এই কত নামলো। সে প্রশ্নের কি মানে আছে? এরকম কত লোকেরা কত ধরনের প্রশ্ন করেছে, কি পেয়েছে। কিন্তু কৃষ্ণ সম্পর্কিত যত আমরা প্রশ্ন করব তত আমাদের হৃদয়টা সন্তুষ্ট হবে। এখানে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। এরপরে 6 নম্বর শ্লোক। তো এই 6 আর 7 নম্বর শ্লোক, যে প্রথম প্রশ্ন ছিল, মনে আছে গতকালের ক্লাস থেকে, নৈমিষারণ্য ঋষিরা যে প্রথম প্রশ্ন করেছিলেন সে প্রশ্নটা কি ছিল? যা যা মুখস্থ আছে একটু কমেন্ট বক্সে লিখে পাঠান। শুধু দুটো শব্দ পাঠিয়ে দিলে আমি বুঝে যাবো আপনারা বুঝতে পেরেছেন। কিওয়ার্ডস লিখবেন শুধু। ওকে, অনির্বাণ প্রভু পাঠিয়েছেন। What is the highest good? Highest good. What's better for us? What's better mean best for us? Pran Govinda Prabhu. Better mean best. परम, আমাদের পরম কল্যাণ কিসের হবে? চরম কল্যাণ, হাইয়েস্ট গুড। ভালো, আপনারা বুঝতে পারছেন চরম কল্যাণ আমাদের কিসে সাধিত হবে। তো সেই চরম কল্যাণের প্রশ্ন যে ছিল, এখন এই দুটো শ্লোকে সে উত্তরটা দেওয়া হয়েছে। খুব সুন্দর শ্লোক। হ্যাঁ, 1, 2, 6। সবাই পুংসাম পরোধর্মো যতো ভক্তিরধোক্ষজে হায়তুক্য প্রতিহতা জ্ঞানাত্মা সুপ্রসিদ্ধতি। জ্ঞানাত্মা সুপ্রসিদ্ধতি বলছেন কি সবাই পুংসাম পরধর্ম। পরধর্ম কি? আসল ধর্মটা কি? সুপ্রিম অকুপেশন। ধর্ম মানে অকুপেশন, অকুপেশনাল ডিউটি, মানে আমাদের নিয়ত কর্ম। আমাদের নিয়ত কর্মটা কি? ব্রাহ্মণের একটা নিয়ত কর্ম আছে, ক্ষত্রিয়ের একটা নিয়ত কর্ম আছে, শূদ্রের একটা নিয়ত কর্ম আছে, বৈশ্যের একটা নিয়ত কর্ম আছে, ব্রহ্মচারী আছে, সন্ন্যাসীর আছে, বানপ্রস্থের আছে, গৃহস্থের আছে, সকলের নিয়ত কর্ম আছে। কিন্তু এখানে বলা হচ্ছে পরধর্ম। সবাই পুংসাম, পুংসাম মানে মানুষ, মানুষের হাইয়েস্ট অকুপেশনাল ডিউটি। পরধর্মটা কিসে সাধিত হবে? সবাই পুংসাম পরধর্ম যত ভক্তির অধোক্ষজে। যদি অধোক্ষজ ভগবানের আমরা ভক্তি যদি করি তাহলে সেখানে আমাদের পরম কল্যাণ সাধিত হবে। সে ভক্তিটা কেমন? সে ভক্তির কি কি লক্ষণ বলছেন? হেতুকি অপ্রতিহতা। সে ভক্তিটা কেমন হবে? হেতুকি মানে তার কোন ভৌতিক হেতু থাকবে না। মানে কে ভক্তি করতে পারে? ভক্তি করার জন্য কি কোয়ালিফিকেশন লাগে? ভারতীয় হতে হবে, বাঙালি হতে হবে, পুরুষ হতে হবে, হিন্দু হতে হবে, শিক্ষিত হতে হবে, মানে কি থাকলে আমরা ভগবত ভক্তি করতে পারি? তো ভগবানের প্রতি যে ভক্তি, যাকে পরাধর্ম বলা হয়েছে, পরধর্ম বলা হয়েছে, সেটা হচ্ছে আহেতুকি। আহেতুকি মানে তার পিছে কোনো ভৌতিক হেতু নেই, যে কেউ করতে পারে। বিহারি হোক, বাঙালি হোক, বিদেশি হোক, জাপানিজ হোক, চাইনিজ হোক, যে কেউ করতে পারে। শুধু মানুষ করতে পারে না, পশুরাও করতে পারে। হনুমানজি, বজরাঙ্গি, কিন্তু বাদর, তিনি ভগবানের ভক্ত। গরুড়দেব, পাখি, তিনি ভগবানের ভক্ত। শম্পা মাতাজির প্রশ্ন এসছে, বলেন মাতা। শম্পা মাতাজি, আপনার কি প্রশ্ন আছে?
नो प्रॉब्लम। तो अहेतुकी अप्रतिहता, तो अहेतुकी, हाँ भगवाনের প্রতি যে শুদ্ধ ভক্তি যে কেউ করতে পারে, কি বুড়োই করতে পারে, না তরুণ করতে পারে, না ছেলে করতে পারে, না মেয়ে করতে, যে কেউ করতে পারে। এটা হচ্ছে আসল সাম্যবাদ। এটাকে বলে স্পিরিচুয়াল কমিউনিজম, ভগবত কেন্দ্রিক সমাজবাদ, সাম্যবাদ, যেখানে ভগবানকে কেন্দ্র করে চারদিকে সমাজের রচনা করা হয়েছে। যাই কিছু করা হবে ভগবানের সন্তুষ্টির জন্য করা হবে। তো এই ভক্তির কি কি ফিচার্স, হ্যাঁ তার কি কি লক্ষণ, অহেতুকি আর অপ্রতিহতা। অপ্রতিহতা মানে সেখানে কোনো ধরনের বাধা বিপত্তি তাকে মানে দাঁড় করাতে পারবে না। যেমন আমার পিছনে গঙ্গা, পিছনে বা ডান দিকে গঙ্গা বইছে, এই গঙ্গাতে 4 খুঁটি পুঁতে দিলে কি গঙ্গা প্রবাহকে কি বন্ধ করা যায়? না, যায় না। তো তদ্রূপ এই শুদ্ধ ভক্তিকে কেউ বন্ধ করতে পারবে না। আমার বাড়িতে না ও বাবা খুব বকা দেয়, আমার ভক্তি করতে খুব অসুবিধা আছে। প্রহ্লাদ মহারাজের বাবা তো তাকে তুলে আগুনে ফেলে দিয়েছে, তিনি ভক্তি বন্ধ করেনি। অপ্রতিহতা, এই শুদ্ধ ভক্তি কেমন সাধিত হয়? যেমন গঙ্গা জল স্বাভাবিক ভাবে সমুদ্রের দিকে ছুটে দৌড়ায়, সেখানে কেউ বাধা দিতে পারে না, বাধা দিলেও ঠিক রাস্তা বের করে চলে যাবে। তদ্রূপ এই যে শুদ্ধ ভক্তি ভগবানের চরণের দিকে স্বাভাবিক ভাবিত হয়, সেটা কেউ বন্ধ করতে পারে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। তো মানুষের পরম কল্যাণ কিসে সাধিত হবে? এখানে হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তো কারা কারা এখনো আমার সঙ্গে আছেন, যারা যারা আছেন একটু কমেন্ট বক্সে টাইপ করে পাঠান, ছিল প্রভুপাদ কি জয়, মাত্র জয়। তারপরে 7 নম্বর শ্লোক কি বলছেন? वासुदेवे भगवती भक्ति योगः प्रयोजितः जनयत्याशु वैराग्यम ज्ञानम च यद अहेतुकम। वासुदेवे भगवती, তো এখানে তিনি বলছেন কি কার ভক্তি করা উচিত, ভক্তির বিষয়টাকে থাকবে, ভক্তির মাধ্যমে কাকে জানবো, পরিষ্কার বলছি। वासुदेवे भगवती মানে ভগবান বাসুদেবের ভক্তি করতে হয়, ভক্তি যোগः প্রয়োজিতः। আর এই ভগবত ভক্তি করলে কি ফল হবে? জনয়তি, ইট প্রডিউসেস, প্রজনন থেকে এসছে জনয়তি, জনয়তি আশু বৈরাগ্যম, ফটাফট, ওটা ছিল নো ঝঞ্ঝট সটাসট। এখন আর কেউ ক্লিন শেভ থাকতে চায় না, সবাই ও ক্রিকেটার আছে নাকি ও দাড়ি রাখে, তো সবাই দাড়ি রাখে, গোপ দাড়ি রাখা এটা কিন্তু বৈষ্ণবেরা, we are known as clean shaven, shaven headed, not hair headed। তো আমাদের ক্লিন শেভ থাকা উচিত, সটাসট। এই ভগবানের প্রতি ভক্তি করলে সটাসট ফটাফট খাট খাট কি আসবে? জেনেতে আশু বৈরাগ্যম আর জ্ঞানম। তো ভক্তি দেবীর দুটো পুত্র আছে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বৈরাগ্য। তো ভগবত ভক্তি করলে কি হয়? জ্ঞান আর বৈরাগ্য অটোমেটিক্যালি চলে আসে। যারা ভগবত ভক্তি করে তাদের দেখবেন আর এই জড় জগতের প্রতি তাদের স্পৃহা থাকে না। মানে আগে যেরকম সঙ্গ করতে ভালো লাগতো, যে সিনেমা দেখতে ভালো লাগতো, বন্ধুদের সঙ্গে পাড়ায় বসে আড্ডা মারতে ভালো লাগতো, আর ভক্তি করার পরে কিন্তু সেটা এতটা ভালো লাগে না, টেস্ট লাগে না, কি ফালতু কথা বলছে এরা। ছেলেরা বসলে সে মেয়েদের নিয়ে কথা বলবে, মেয়েরা বসলে ছেলেদের নিয়ে কথা বলবে, কি আছে এর মধ্যে? মানে হোয়াট ইজ দ্য ইউজ? হ্যাঁ, বুড়ো বুড়িরা বসলে তারা সে আগেকার দিনে কথা বলবে, আমরা যখন আমাদের বয়স কম ছিল তখন এটা হতো সেটা হতো, সারাদিন বসে বসে। বুড়ো হওয়ার পরে এটা খুব বড় প্রবলেম। যারা ভক্তি করে না তাদের জবান চঞ্চল, মুখটা লাফালাফি এরকম সারাদিন বলতে থাকে, গায়ে জোর নেই কিন্তু মুখটা সারাদিন বলতে থাকে। কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রভুপাদ বলছেন একদম যে ব্যাং, ব্যাং ডাকলে কি হয়? কাকে ডাকে? তার ডাক শুনে কে চলে আসে? সাপ চলে আসে, তাকে খেয়ে নেয়। তো এরকম যারা প্রজল্প করছে, মানে ইউজলেস টক্স, যেটা কোনো মানে হয় না। আপনি একটা জাগতিক মানুষকে দেখুন যে জাগতিক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সে কখন তার ক্যারিয়ার থেকে এদিক সেদিক তাকায় না, কিন্তু যদি তাকায় তাহলে কিন্তু সফল হবে না। তো একটা জাগতিক ক্ষেত্রে যদি আমাদের সফলতা অর্জন করতে হয় তো আমাদের এতটা ফোকাস দরকার, অন্য কোনো কথা শুনবো না, অন্য কারোর সঙ্গে কথা বলবো না,
অন্য কোনো এইতে যাব না, আমার ফোকাস ঘোড়ার মতো একদম সামনে লক্ষ্য স্থির করে চলতে হয়, তাহলে আমরা এই ভগবত ভক্ত হওয়ার পরে কেন প্রজল্পে যাব? ইউজলেস টক্স, তার কি লাভ আছে? আমরা কি সেখানে কি কিছু করতে পারি? ব্যবহারিক পক্ষে কিছু করা সম্ভব নয়। তাহলে কি ভগবত ভক্তরা কথা বলে না? কথা বলে। তার কি মুখ খুলে না? খুলে। কখন খুলে? যখন প্রচার করার জন্য চান্স থাকে। যেখানে প্রচার করার আমাদের একটা অপরচুনিটি আছে, চান্স আছে, একটা অবসর আছে, সেখানে আমাদের মুখ খোলা উচিত, আর সেখানে বাচাল হয়ে যাওয়া উচিত, সেখানে কথা বলতে থাকা উচিত। কিন্তু কৃষ্ণ কথা বাদ দিয়ে বাকি কোনো কথা করে লাভ নেই। তো কৃষ্ণকে কেন্দ্র করে আমরা সব কথা বলবো। যেমন পুকুরে এক জায়গায় ঢিল ছোটালাম, এক জায়গায় সে ঢিল পড়লো, তো সেখান থেকে ঢেউ উঠে। আবার আরেক জায়গায় ঢিল ফেললেন, ঢেউ উঠলো, তো এই ঢেউ আর সেই ঢেউ কি হবে? ইন্টারফিয়ারেন্স হবে। কিন্তু একই জায়গায় যদি 1000 ঢেউ আপনি পাথর ফেলুন, তাহলে যতটাই ঢেউ উঠুক সেখানে কি কোনো ঝগড়া হবে? তাহলে কৃষ্ণকে কেন্দ্র করে আমরা যদি সবকিছু করি, তাহলে আমাদের কোনো ঝগড়া হওয়ার প্রশ্ন আছে না? কারণ সবই উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা। তো কৃষ্ণকে কেন্দ্র করে সোশ্যোলজি কথা বলতে পারেন, পলিটিক্স কথা বলতে পারেন, সারা জগতে সব বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু যেন কৃষ্ণ কেন্দ্রিক। এটা খুব বড় বিষয়, পরে এটা আলোচনা করব। তো এখন আমাদের এই যে 7 নম্বর শ্লোক পর্যন্ত প্রথম সেকশন আমরা আলোচনা করলাম। সুত গোস্বামী প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবার 8 থেকে 15 নম্বর শ্লোকে বলা হয়েছে কি অনলি ভক্তি ইজ টু বি গেইনড, মানে এসব করে আমাদের কি কি হাসিল করতে হয়, কি লাভ করতে হয়, ধর্ম যাপন করে আমাদের কি লাভ করা উচিত। সাধারণ পক্ষে আমরা কি জানি? আমরা পুরুষার্থ জানি, চতুর পুরুষার্থ, 4 পুরুষার্থ। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখানে ধর্ম বলে কি বোঝায় কে জানে? আমরা আলোচনা করেছিলাম, তো যারা যারা জানেন কমেন্ট বক্সে একটু লিখে পাঠান, বুঝতে পারবো আপনারা পড়াশোনা করছেন, আপনাদের মেমোরি খুব শার্প। এখানে ধর্ম বলে কি বোঝায়? গৌরব প্রভু যেটা পাঠিয়েছেন এটাকে বলে ব্যাংলিশ, সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য ধর্ম। বাংলা না ইংলিশ, এটাকে বলে ব্যাংলিশ। পুণ্য কর্ম, ये ঠিক উত্তর। জয় প্রভুর উত্তরটা ঠিক। ধর্ম তো সাক্ষাৎ ভগবত পরিণত, সে ঠিক আছে। এই ধর্ম অর্থ কাম মোক্ষে যে ধর্মের কথা বলা হয়েছে, এই ধর্মটা কি? নট অকুপেশন। এই ধর্মটা হচ্ছে পুণ্য কর্ম, পায়াস অ্যাক্টিভিটি। মাত্র একজন সঠিক উত্তর দিতে পেরেছেন, জয় প্রভু। গৌরব প্রভু উত্তর ঠিক দিয়েছেন, কিন্তু ব্যাংলিশের জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। তো এখানে ধর্ম বলে কি বোঝায়? পায়াস অ্যাক্টিভিটি, মানে পুণ্য কর্ম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখুন এটা প্রচারে কিন্তু খুব কাজে লাগবে। যখন লোকেরা এটা প্রশ্ন করবে না, আরে ধর্ম মানে কি? আমরা তো পুজো করাই, আমার বাড়িতে তো সে ঠাকুর পুজো হয়, ছোটবেলা থেকে আমি করে এসেছি। কেন করেন? জিজ্ঞাসা করুন একবার, কেন করেন? না ঠাকুরকে পুজো দিলে তো ভালো হয়। আমাদের জানা আছে, আমরা সে ঠাকুরকে পুজো দিতাম, আমাদের না খুব ভালো হয়েছিল। জিজ্ঞাসা করুন তো কেন ধর্ম করছে? আর একটা কামনা বাসনা আছে, অর্থ চায় ভাই, টাকা চায়, টাকা চায়। এই পায়াস অ্যাক্টিভিটি, পুণ্য কর্ম করলে টাকা যদি না পায়, তাহলে আর কাল থেকে ধর্ম বন্ধ করে দেবে, সব ঠাকুরকে দিয়ে দেবে গোডাউনে। ধর্ম, অর্থ, কিসের জন্য এত ধর্ম কর্ম করছে? উদ্দেশ্য হচ্ছে অর্থ, টাকা পয়সা। টাকা পয়সা পেলে কি হয়? কামনা বাসনা পূরণ হয়। ইন্দ্রিয় তৃপ্তি করতে গিয়ে তো টাকা লাগে, ভিখারি তো ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে না, সেই জন্য তো মানুষ খাটে সকাল থেকে বিকাল পর্যন্ত। কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে জিন্দাবাদ 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 করতে করতে শিয়ালদায় নামে। হ্যাঁ, জিন্দাবাদ জিন্দাবাদ করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। আবার শিয়ালদায় নেমে ওখান থেকে আবার বাস ধরে জিন্দাবাদ 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 করতে করতে আবার যায়। আবার সারাদিন কাজ কর্ম করে খেটে পরিশ্রম, একদম ঘাম বের করে দিয়ে আবার জিন্দাবাদ 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 করতে করতে কোথায় আসে? শিয়ালদা স্টেশন।
আবার মারামারি ছুটাপুটি লাত ঘুষা খেয়ে কোনো ভাবে ভিতরে ঢুকে সে 2 ঘন্টা জিন্দাবাদ 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 করতে করতে আবার এসে কৃষ্ণাগের নাম। বাড়ি থেকে বেরোয় কখন? সকাল 4টে, বাড়িতে ফিরে কয়টার সময়? রাত্রে 11টা। কি উদ্দেশ্য আছে? এত পরিশ্রমের পিছে কি উদ্দেশ্য? একটাই উদ্দেশ্য, কাম। অর্থ, অর্থ পেলে কি হয়? কামনা বাসনা পূরণ হয়। ভাই একটা জাগতিক উদ্দেশ্য নিয়ে মানুষ যখন এত খাটতে পারে, তো আমরা ভগবানের ভক্ত হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি, আমাদের কি তপস্যা করা উচিত নয়? কারা মনে করুন তপস্যা করা উচিত? একটু কমেন্ট বক্সে পাঠান তো। ওকে, সঙ্গে সঙ্গে আনে को कैसे গেছে। ভগবত ভক্তের জন্য কি তপস্যা? এই প্রতিনিয়ত 16 মালা জপ করা, এটাই হচ্ছে তপস্যা, মস্ত বড় তপস্যা। ভয় না করতে চাই না, সত্যি এটা তপস্যা। এই তপস্যাটা আমাদের করা উচিত। তো এখানে বলছেন কি এই ধর্মের মাধ্যমে আমাদের কি আমরা পেতে চাই? ओनली भक्ति इज टू बी गेन। আসলে পরধর্ম অভ্যাস করার ফলে আমাদের কি লাভ করা উচিত? ভক্তি। তো 8 থেকে 15 নম্বর শ্লোকে এই আলোচনাটা করা হয়েছে। প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 8 থেকে 15 নম্বর শ্লোকে থিম হচ্ছে ओनली ভক্তি ইজ টু বি গেন, মানে ধর্ম অভ্যাস করার ফলে আমাদের কি হওয়া উচিত? ভক্তি। ভক্তি মানে প্রভুপাদ ইংরেজিতে এটা অনুবাদ করেছেন ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, ভক্তিময় সেবা মানে সেব্যের সন্তুষ্টি বিধানের জন্য যেটা আমরা করি তাকে বলে সেবা। যদি সেব্যকে আমি না ভালোবাসি, তাহলে কি আমি সেবা করতে পারবো? এটা কি সম্ভব? না। তাহলে যাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি তাকে তো ভালোবাসতে হয়। তাকে না ভালোবাসলে আপনি করতে পারবেন না সেবা। সেই জন্য ধর্মের আর একটা মানে কি আছে? ধর্মের একটা উদ্দেশ্য কি? এই যে 6 নম্বর শ্লোকে বলা হয়েছে সবাই পুমসাম পরধর্ম ইয়তো ভক্তি না ধোক্ষসে, ভগবানকে জানা, ভগবানকে ভালোবাসা, এটাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধর্ম মানে আমাদেরকে কি শেখায়? ছোটবেলায় একটা মানে ও আসতো আমাদের টিভিতে, দূরদর্শনে, मजहब नहीं सिखाता आपस में बैर करना, हिंदी है हम, हिंदी है हम, वतन है हिंदुस्तान हमार हमार। আবার হিন্দুস্তানকে কেটে যদি দুটো টুকরো হয়, হয়েছিল তো 47 সালে স্বতন্ত্রের সময়, তখন আর কথা করে হিন্দুস্তান ভেঙে গেছে তখন। এই ভক্তি কিন্তু দেশভক্তি নয়, এটা হচ্ছে ভগবানের ভক্তি। ভক্তির জন্য সব নাকি সবার জন্য ভক্তি? ভক্তির জন্যই তো সব, সবার জন্য কি করে ভক্তি হবে? ভক্তির জন্যই সবকিছু করতে হবে। এটা হচ্ছে উদ্দেশ্য। সুবর্ণা রাধা মাতাজি প্রশ্ন করেছেন। তো এই যে ধর্ম, এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বোঝা উচিত। ভগবত গীতার প্রথম শব্দে এসছে ধর্ম। ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सव, এটা ধর্ম দিয়ে কথা শুরু হয়েছে। আবার ভগবত গীতার শেষে ভগবান কি বলছেন? सर्वधर्मान परित्यज्य, सब धर्म के बाद दिन मामेकम शरण व्रज, আমার শরণাপন্ন হন। ভগবত গীতা যেখানে শেষ করছে শ্রীমদ ভাগবতম সেখান থেকে তুলছে ধর্ম প্রজ্জিত কায়িতমাত্র কর্ম। এই যত সমস্ত কায়িত ধর্ম মানে ধর্ম অর্থ কাম মুখ্য, ধর্মের নামে যা পুণ্য কর্ম করা হচ্ছে সবটাকে ফেলে দেওয়া হয়েছে শ্রীমদ ভাগবতম থেকে। ভাগবতমের শুদ্ধ ভক্তি ছাড়া আর অন্য কোনো কথা করা হয়নি। তো ভগবানকে তো এখানে যে ধর্মের কথা বলা হয়েছে, তো আমাদের এই ধর্ম নিয়ে আলোচনা করা উচিত। এই ধর্ম নিয়ে, ধর্মটা কি বিষয় এটা জানা উচিত। তো খুব লম্বা চড়া সেকশন আছে। তো অলরেডি 8টা 23 হতে চলেছে, আজকে একাদশী।
আপনারাও হয়তো অনেকেরা উপবাস করেছেন। তো আমি আজকে এখানেই রাখছি, কেননা নেক্সট ও আলোচনায় ঢুকলে পুরোটা কন্টিনিউ চালাতে হবে, নাহলে মজা আসবে না, মজা লাগবে না। তো আমি আলোচনাটা এখানে রাখছি। এবার ফোরাম ইজ ওপেন ফর কোশ্চেন্স এন্ড আনসার্স। প্রশ্নোত্তর করতে পারেন। গ্যালাক্সি M20 প্রথম প্রশ্ন আপনার। গ্যালাক্সি M20 না লিখে আপনি যদি আপনার নাম লিখতেন তাহলে ভালো হতো, জানতে পারতাম আপনার পরিচয়। সে মোবাইল অ্যাকচুয়ালি ওখানে নাম দিতে হয়। তো গ্যালাক্সি M20 আপনাকে ইনভাইট করলাম, বলেন। আপনাকে আনমিউট বাটনটা টিপতে হবে। গ্যালাক্সি M20 প্রভুয়া মাতাজি জানি না কে, আপনাকে আনমিউট বাটনটা টিপতে হবে, তাহলে আপনার কথাটা আমরা শুনতে পারবো। যদি আপনি ওটা জানেন না তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, কিছু কথা শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। ইতিমধ্যে আমি অন্য প্রশ্ন দিচ্ছি। হরে গ্যালাক্সি কৃষ্ণ M20 প্রভু। আপনি আমার চেষ্টা করুন, আপনার কথাটা শোনা যাচ্ছে না, হয়তো আপনার মাইকটা আলাদা আছে বা মাইকটা ও ওয়ার্ডটা বের করে হরে ডাইরেক্ট মোবাইল নিয়ে কথা বলুন, তাহলে আপনার কথাটা আমরা শুনতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। আর আপনার ক্যামেরা যদি অন করতে পারেন তাহলে একটু অন করলে সবাই দেখতে পারবো। We can hear her হরে sound, but I can't. Her sound, মানে হরে মাতাজি। কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। আমি কিছুটাই শুনতে পাচ্ছি না, শুধু মাইক এসে ভলিউম আপ ডাউন হচ্ছে। যে আপনার প্রশ্নটা এই কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরাও শুনছি। হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছে, আমারই কপাল খারাপ, আমি তো শুনতে পাচ্ছি না। তাহলে আপনার প্রশ্নটা কমেন্ট বক্সে লিখে পাঠান। ওকে। ওকে, ইতিমধ্যে ধামেশ্বরী রাধিকা মাতাজি প্রশ্ন। ভগবানকে কি করে জানবো যে ওনাকে আমরা ভালোবাসি? শুধুমাত্র জপ করে ভগবানকে কি করে জানবো? ভগবানকে জানার জন্য ভাগবতম দিয়েছেন, ভাগবতের মাধ্যমে জানতে পারি। আমরা ভগবানের ভক্তদের মাধ্যমে জানি, তো ভগবানের ভক্তদের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। ভক্ত ভাগবতের কাছ থেকে গ্রন্থ ভাগবত শ্রবণ করতে হয়, তখন আমরা ভগবানকে জানতে পারি। শুধুমাত্র জপ করে নয়, ভগবত ভক্তির 9টা অঙ্গ আছে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম। তো এই সমস্ত অঙ্গ যাপন করে এক বা এক চেয়ে বেশি অঙ্গ অভ্যাস করলে আমরা ভগবানকে জানতে পারি। ও জানাবো, মাতাজি প্রশ্ন হচ্ছে ভগবান, আমরা যে ভগবানকে ভালোবাসি সে ভগবানকে কি করে জানাবো? জানানোর জন্য সেবা করতে হয়, সেবা করলে ভগবান জানবেন, সেবা করলে উনি বুঝবেন। ওকে, মাতাজি প্রশ্ন এসছে, ভগবান সেবার উপরে কোনো ধর্ম নেই। ইয়েস, তাহলে আমরা এই করোনায় মানব সেবা করলাম। ওকে, তো প্রশ্ন কেন করোনায় মানব সেবা করলাম? হ্যাঁ, তো এই মানব ওর ভগবানের অংশ, মানে নয় কি মানব সেবা করাটা খারাপ, কিন্তু আমরা মানব সেবা জাগতিক দিক দিয়ে করে নি, আমরা সে মানবকে ভগবত প্রসাদ দিয়েছি। তো এই ভগবত প্রসাদ পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা মানব সেবা, কিন্তু নয়, তারা ভগবত প্রসাদ পেয়ে উপকৃত হয়েছে। তো তারা ভগবানকে জানতে পেরেছে, প্রসাদ থাকবে।
তো আমার মনে হয় আপনার প্রশ্ন আছে করোনা ভাইরাসের সময় ইসকন থেকে অনেক ভক্তদেরকে প্রসাদ মানে বাইরের সাধারণ মানুষদেরকে খুব প্রসাদ খাওয়ানো হয়েছে, ফুড ফর লাইফ চালা হয়েছে, কিন্তু এটা সাধারণ মানে খাবার নয়, এটা ছিল ভগবত প্রসাদ। ভগবত প্রসাদ বিতরণ করার কথাটা ছিল প্রভুপাদ নিজে বলে গিয়েছে। মায়াপুরে একবার প্রভুপাদ লোটাস বিল্ডিং এর উপরে ছিলেন, আর তিনি উপর থেকে তাকিয়ে দেখলেন লোটাস বিল্ডিং এর পিছনে একটা কুকুর আর একটা ছোট বাচ্চা শিশু, তারা সে একটা ছাল পাতায় কিছু প্রসাদ ছিল ওটাকে নিয়ে টানাটানি করছে। তো সেটা দেখে প্রভুপাদের চোখ থেকে আঁসু বেরোচ্ছে, জল বেরোচ্ছে। তখন প্রভুপাদ বললেন কি আমাদের ইসকন মন্দিরে 10 কিলোমিটার রেডিয়াসে কেউ যেন অভুক্ত না যায়। তখন থেকে উনি ফুড ফর লাইফ শুরু করলেন। আমরা যে মানুষকে সেবা করছি আমরা তো কিন্তু মানে জাগতিক দিক দিয়ে সেবা করছি না, তাদেরকে ভগবত প্রসাদ দিচ্ছি। ভগবত প্রসাদ পেলে সে নিশ্চিত ভক্ত হবে। আমারটা আনমিউট করা, তাই আমি শুনতে পাচ্ছি না। না, আমার তো অনই আছে। যাই হোক, আপনার প্রশ্নটা আমি পেয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনি কি উত্তর পেয়েছেন মাতাজি? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, ধন্যবাদ। ওকে, নেক্সট প্রশ্ন। রামান গোবিন্দ প্রভু, আমরা হরিনাম জপ এন্ড সেবা ছাড়া আর কি কি করলে আমাদের হৃদয়ে ভক্তি ও বৈরাগ্য আসবে? তো হরিনাম জপ আর সেবা ছাড়া কেন? ভগবত ভক্তির 9টা অঙ্গ আছে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, আদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সত্যম, আত্মনিবেদনম। এই 9টাকে রূপ গোস্বামী বাড়িয়ে 64টা অঙ্গ করেছে। আপনি যদি চৈতন্য চরিতামৃত পাঠ করেন সেখানে ভগবত ভক্তির 64টি অঙ্গটা দেওয়া হয়েছে। 64টি অঙ্গ পড়লে উম, 64টি অঙ্গ, হ্যাঁ, 9টাকে তিনি বিস্তার করে 64টা করেছেন। ভক্তের সামনে সিন্ধুতে আছে, আবার চৈতন্য চরিতামৃতে আছে, মধ্যে লীলায়। তো এই 64টি অঙ্গের মাধ্যমে আপনি ভক্তি করতে পারেন, ভগবানের সেবা করতে পারেন। আর এই সেবা করতে করতে অটোমেটিকলি জ্ঞান আর বৈরাগ্য দুটোই আসবে। ওকে, এবার মাতাজি প্রশ্ন এসছে ডক্টরদের কি করণীয়? ডক্টরদের কি করণীয় করোনার ক্ষেত্রে? তাদের সেবা করা উচিত, তাদের অকুপেশনাল ডিউটি, ওটা তো তাদের নিয়ত কর্ম, সেটা তো করা উচিত। ব্যবসায়ীদের কি করা উচিত? ব্যবসায় করা উচিত। তাদের তো এটা নিয়ত কর্ম, নিয়ত কর্ম বাদ দিতে তো বলছে না। কথা বলা হচ্ছে ভগবানকে বাদ দিয়ে করবেন, মানে যাই করছেন সে কর্মের ফলটা যেন আপনি ভগবানকে দিতে পারেন, সেইভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, আর কার প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তুলবেন। জুমে ডিজিটালি হাত তোলার একটা সিস্টেম আছে। আমার সাথে কথা বলতে পারলে ভালো হতো। আবার আপনাকে আনমিউট করছি, এবার আপনি চেষ্টা করুন কথা বলতে। গ্যালাক্সি M20 আনমিউট টিপলাম, এবার আপনার স্ক্রিনে আনমিউট টিপতে হবে। আমার এখানে তো হরে কৃষ্ণ। গ্যালাক্সি M20 এখন কিছুই হরে কথা, কৃষ্ণ। আপনার মাইক উপর নিচে হচ্ছে কিন্তু আমি কথা শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। জানি না কি কারণে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ। কিছু হরে কথা কৃষ্ণ। শোনা যাচ্ছে না। হরে আচ্ছা, কৃষ্ণ। আল্লাহ জানি চেষ্টা করি। যদি প্রভু আপনাকে আনমিউট করলাম, আপনি একটু কথা বলুন, তাহলে শুনতে পারবো। হ্যালো প্রভু, হ্যালো।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। টিচার দিয়েছিল নাকি? আমাদের প্রভু কোনো ডিস্টার্ব দিচ্ছে তার মানে। যদি প্রভু হ্যাঁ প্রভু, আমি তো কথা বলছি প্রভু, কথা বলছি বলছি, শোনা যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন না? সবাই শুনতে পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আমার স্পিকার তো কিন্তু চালু আছে। এখানে কি ফিচার আছে যার মিউট হয়ে গেছে? আমরা একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। আপনি যদি আরেকবার ধর্ম সম্পর্কে কিছু বলেন তাহলে খুব ভালো হয়। ওকে, তো ধর্ম সম্পর্কে কি বলবো? ধর্ম তো অনেক বড় বিষয়। আচ্ছা, এবার প্রাণ গোবিন্দপুরকে আনমিউট করে দেখি, কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। প্রাণ গোবিন্দপুর কিছু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। কপাল খারাপ, ওনারও কথা শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। টেকনিক্যাল ফল্ট ইয়োর স্পিকার না, আমার স্পিকার তো চালু আছে। বেরিয়ে গিয়ে আবার ঢুকুন। আমি যদি বেরিয়ে যাই তাহলে তো সেশন এন্ড হবে। আচ্ছা, আবার দেখিয়ে আবার ঢুকুন। হরে কৃষ্ণ, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। এবার আপনি আপনাদের শুনতে? কথা। হ্যাঁ হ্যাঁ, জয় হো, ধন্যবাদ। জয় প্রভু বুদ্ধি দিয়েছেন। এবার বলুন গ্যালাক্সি M20 মাতাজি বলুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতা বলুন। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ, বলুন। আমরা ইসকনে আমরা যদি কোনো ডিপার্টমেন্টে অনেক অক্লান্ত পরিশ্রম করা হয়, অনেক প্রচার করা হয়, একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকা হয়, তখন ওই ডিপার্টমেন্ট থেকে যখন কোনো ইনসাল্ট টাইপ মানে ইনসাল্ট করে বের করে দেওয়া হয়, তখন তো অবশ্যই আমাদের মনে অনেক কষ্ট, মানে আমরা অনেক ব্যথা পাই। তখন আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? দেখুন, এরকম অনেক হয়, মানে আমরা তখন এটা তো আহ ম্যানেজমেন্টের প্রশ্ন। আমরা তো এখানে শাস্ত্র নিয়ে আলোচনা করছি, তো ম্যানেজমেন্ট। তখন তো মানে না, আমার একটা শাস্ত্রের কথাই, যে তো শাস্ত্রের ভিতরেও আছে যে আমরা তো মন্দিরে যাই ভগবানের সেবা, ভগবানের কথা, ভগবানকে ভালোবাসি। তো হ্যাঁ, তো তখন তো এখন আমরা আমি তো একজন প্রভুর আন্ডারে থাকি, বা আমরা কোনো প্রভুর আন্ডারে থাকি। তো তখন ওইখান থেকে যখন নাকি আমরা কোনো আমাদের ইচ্ছা অনুযায়ী গুরুদেব সিলেক্ট করি যে হ্যাঁ আমি এই গুরু মহারাজ থেকে দীক্ষা নিব, বা আমি, তখন আমাদেরকে দেখা গেছে যে ওইখান থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হয়। তখন আমাদের কি করণীয়? দেখুন, ইসকনের যে সিস্টেম, আপনার যদিও পুরো সিচুয়েশন না জেনে কিছু কমেন্ট করা উচিত নয়, কিন্তু ইসকনের যে সিস্টেম আছে, যে কেউ যে কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে পারে। এটা ফ্রিডম ক্যান্ডিডেটের আছে, স্বতন্ত্রতা আপনার নিজের আছে। সেখানে কেউ আপনাকে আটকাতে পারে না, বাধা দিতে পারে না। এবার যদি কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তা আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, জিবিসি আছে, তাদের কাছে গিয়ে আপনি বলতে পারেন। সে ফোরামটা আছে। কিন্তু ওইটা মানে ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যু, তো আমরা তো এখন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছি না, আমরা শাস্ত্র নিয়ে আলোচনা করছি। আচ্ছা আচ্ছা। প্রশ্নটা ইনভ্যালিড নয়, প্রশ্নটা ভ্যালিড প্রশ্ন। এরকম যদি হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সবসময় যেতে পারি। ক্লিয়ার। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। ওকে, আর কার প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু হাত তুলবেন। তাহলে সৌরভ গাঙ্গুলি প্রশ্ন আছে, বলেন।
বলি জি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। Yes, ধন্যবাদ, বলুন। প্রশ্ন প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে আহ, আপনি বললেন আত্মজ্ঞান লাভের পন্থা বইতে ওখানে লেখা আছে যে ধর্ম মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা বা ভগবানের প্রতি আমাদের প্রেম নিবেদন করা। কিন্তু Yes. আপনি যখন ধর্ম সম্পর্কে বললেন তখন আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, তো ভগবানকে জানা আর ভগবানকে ভালোবাসা। তো জানা আর ভালোবাসা মানে, ভালোবাসা তো শুধু মুখের উপর, আমি আপনাকে ভালোবাসি, যদি ভালোবাসি তাহলে তো কিছু করবো আপনার জন্য, রাইট? তো করা মানে এটাই সেবা করা। তো সেবা করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়। মা ছেলেকে ভালোবাসে, ছেলে বাড়িতে এসছে স্কুল থেকে ফিরে, এসে বললো মা খুব খিদে পেয়েছি, খেতে দাও না। মা বলছে আমি তোমাকে খুব ভালোবাসি। ছেলে বলবে হ্যাঁ আমি ভালোবাসি, কিছু খেতে দাও। এবার মা যদি বলে না না, আমি তোমাকে খুব ভালোবাসি, ছেলে বলছে আরে হোয়াট ইজ দিস, ভালোবাসি, খেতে দাও, খিদে পেয়েছি। এবার মা যদি বলে আমি তোমাকে এত ভালোবাসি, আমি সকালকে কেন দেখাতে যাবো আমি তোমাকে কত ভালোবাসি। তো এই যে ভালোবাসা, এটা প্রকাশ পায় সেবার মাধ্যমে। তো আমরা যদি প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসি তাহলে সেবার মাধ্যমে সেটা আমরা প্রকাশ করতে পারি, রাইট? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় না খুব, ঘুরলে কি হয়, ও যখন কিছু চায় তো কিছু দিতে হয় তাকে। একটা পচা যদি ফুল দেয় তাহলে সে মেয়েটি কি করবে, ও নিয়ে মুখে ফেলবে। এই তো আর ভালোবাসা, হ্যাঁ পচা ফুল দিচ্ছ। আমরা যদি ভগবানকে ভালোবাসি তাহলে সেবা করা উচিত, সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায়, রাইট? ওকে ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। ওকে, আর কার প্রশ্ন আছে? ওয়ান যে এলডিডি এত লম্বা মোবাইল নাম্বার কার আছে? শ্রীবাস প্রভু নাকি? আপনাকে আনমিউট করলাম, দেখলে মনে হচ্ছে শ্রীবাস প্রভু। শ্রীবাস প্রভু নাকি? ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। ও ঠিক চিনলাম তো, মুখে অন্ধকার আছে কিন্তু চিনে নিলাম। অনেক ধন্যবাদ। আপনি কোথায় আছেন এখন? আমি অরুণাচল প্রভু। অরুণাচল থেকে লাইভ ক্লাস করছেন আপনি? আমাদের ইন্টারন্যাশনাল ক্লাস হয়ে গেছে, একদম ভারতের কোনা কোনা থেকে হচ্ছে, যত সমস্ত কোনা, এদিকে বাংলা, ওইদিকে অরুণাচল, ওইদিকে সিঙ্গাপুর, কোথায় কোথা থেকে লোকেরা ক্লাস করছে। আমার মানে সৌভাগ্য, আপনি চেষ্টা করে শুনছেন, অনেক ধন্যবাদ। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন, নাহলে আমরা এখানেই শেষ করি, বেশি টানলে আপনাদের। আর হ্যাঁ জয়দীপ প্রভু, আরে ভাই আপনার জুমে হাত তোলা উচিত, ওই ফিজিক্যাল হাত তোলা অনেক সময় মিস হয়ে যায়। বলুন। প্রভু, এই ধর্মটাকে আপনি বললেন পুণ্য কর্ম। ধর্ম অর্থ কাম মোক্ষ, যে চতুর পুরুষার্থ, হ্যাঁ, 4 পুরুষার্থে যে ধর্ম, সেখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন ওই ধর্ম মানে হচ্ছে পুণ্য কর্ম, পায়াস একদম। এই পুণ্য কর্মটা বুঝতে পারছি না, পুণ্য কর্মটা কি? পুণ্য কর্ম মানে যেটা করলে যার ফলে আমি আনন্দ উপভোগ করি। যেমন গরিব মানুষ, তাকে খাওয়ালাম, কারো কাপড় নিয়ে কাপড় দিলাম, কেউ পড়াশোনা করতে পারছে না, তাকে টাকা পয়সা দিলাম যা পড়াশোনা করুক। মানে মেনলি সেবা। সেবা নয়, মানে পুণ্য কর্ম, মানে সেবা মানে ভগবানের সেবা নয় এখানে, মানে ভগবানের সেবা করলে পুণ্য হয় না, সুকৃতি হয়। আচ্ছা, এটা হচ্ছে মানে যার ফলে আমি এই জগতে উপভোগ করতে পারবো, মানে আরো এরপরে এই জীবন ছাড়ার পরে আমি স্বর্গলোকে যাব, ঊর্ধ্বলোকে যাব, সেখানে আরো ভৌতিক ভোগ উপভোগ ব্যবস্থা থাকবে।
মানে যে কর্মটা মানে ধর্মটা হচ্ছে যে কর্ম সেটা হচ্ছে মানে যেটা পূর্ণ পূর্ণ দান করবে আমাদের, বা মানে আনন্দ দান করবে এরকম কিছু। হ্যাঁ, যেটা আনন্দ উপভোগ করতে পারবো, সুখ উপভোগ করতে পারবো। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, Okay, দণ্ডবত। ধন্যবাদ। পানিহাটি থেকে আমি একাই? না না, আপনি একা নেই, আমি আর আছি। আমাদের অনিন্দ চক্রবর্তী প্রভু, উনি গতকাল ওনার সঙ্গে আলোচনা হলো, ব্যারাকপুরে এক স্কুলে উনি কম্পিউটার টিচার আর খুব ইন্টারেস্টেড। তো পানিহাটি থেকে আপনি একা নেই, আমিও আছি, আমরা দুজনই আছি, আরো অনেক আছে, অনেক জায়গায় এঙ্গেজ আছে ওরা। তো আমাদের অনেক ক্লাসেস আছে, তো যে যা ক্লাসে যুক্ত আছে, যেমন যে স্টুডেন্ট যে ক্লাসে পড়াশোনা করে সে সেই টিচার কাছে শিখে স্কুলে, তদ্রুপ এখানেও সেম সিস্টেম আছে। আনন্দ প্রভু ভক্তিতে খুব ইন্টারেস্টেড। তো প্রভু আপনার এই ক্লাসটা শুনে টুকটাক তো হয়তো আপনি বুঝতে পারছেন, আপনাকে অ্যাডমিট করলাম। ও, মাইক্রোফোন নেই, যাই হোক, no problem। আপনি ক্লাস থেকে নিশ্চয় কিছু কিছু তো টুকটাক তো বুঝতে পেরেছেন। তো আশা করি আপনি এইভাবে আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আর আরো আপনার বন্ধু বান্ধব যাদের, তাদেরকে অনুপ্রেরণা দিন, তারাও যেন জয়েন করুক। সম্পা মাতাজির প্রশ্ন আছে, বলেন মাতা। আপনাকে আনমিউট বাটনটা টিপতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি বলুন। হ্যাঁ, বলছি কি প্রভু, আমার তো ভাগবতের সেটটা নেই, একটু অসুবিধা হচ্ছে ওই কারণে, ওই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ও, মন্দিরে তো সেট আছে, হ্যাঁ, মন্দিরের সেট আছে, এই বছর তাহলে তো নিয়ে মানে যান। হ্যাঁ নেবো তো, এই বছর মানে ভাদ্র পূর্ণিমাতে আমার নেওয়ার ইচ্ছা আছে। বাহ বাহ, তো এখন থেকে বুকিং করে দিন। হ্যাঁ, বুকিং করে দিয়েছি অলরেডি প্রভু। বাহ বাহ, অনেক ধন্যবাদ। তো মাঝে একদিন আসুন, একদম গেটের বাইরে দাঁড়াবেন, আমরা একদম কন্ট্যাক্টলেস ডেলিভারি দেবো। ওই কারণে একটু মানে বুঝতে না আমার একটু সত্যি অসুবিধা হচ্ছে ওই জন্য। আচ্ছা, একটা ঠিক কাজ আছে। করতে পারেন, আপনি এই হুম vedabase.net বলে ওয়েবসাইট আছে, হুম হুম খুলবেন, সেখানে প্রভুপাদের সমস্ত গ্রন্থ ইংরেজি ভাষায় আছে। তো হুম। আপনি পড়তে যদি অসুবিধা না হয় তো সেখান থেকে আচ্ছা প্রভু, আরেকবার বলুন, কি বলুন, কি সেটটা কিসে বল? vedabase.net, আমি এখানে লিখে পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা। আচ্ছা, ঠিক আছে প্রভু। vedabase.net, কাকে পাঠালাম? এই vedabase.net থেকে আপনি প্রশ্নের মানে সমস্ত টেক্সট নিচে পেয়ে যাবেন। vedabase.net, প্রভুপাদের সকল গ্রন্থ, সমস্ত গ্রন্থ এখানে আছে। ক্লাসের লিংক কি সবাইকে শেয়ার করতে পারি? আমরা তো করছি ফেসবুকে, করতে চাইলে কোনো অসুবিধা নেই। ফেসবুকে আমাদের ইসকন পানিহাটি অফিসিয়াল পেজ আছে, সেখানে আমাদের এই প্রত্যেক দিনের ক্লাসটা নেক্সট ডে কালকে সকালে এটা আপলোড হয়ে যাবে। তো নিশ্চিত করুন জুম আইডিটা সবাইকে দিন, সবাই আসতে পারে, শুনতে পারে, আলোচনা করা যায়। ওকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে, আর আমারও রিভিশন হচ্ছে ভাগবতম। এভাবে রিভিশন করাটা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট। তো এখন কারো প্রশ্ন দেখছি না, কারো হাতও তুলাটা সেভাবে দেখছি না। আজকে এখানেই শেষ করলাম। তো আজকে ক্লাস থেকে টপ 3 লার্নিংস, 3 মুখ্য যে শিক্ষাটা আপনারা পেয়েছেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে কমেন্ট বক্সে টাইপ করবেন। টপ 3 লার্নিংস, 3 মুখ্য শিক্ষা যেটা আপনারা এই ক্লাস থেকে জানতে পারলেন, বুঝতে পারলেন। তো
সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, দেবেন, তো সবাই অনুপ্রেরণা পাবে। আমার সব মুখস্থ নয়, আমার সামনে বই রাখা আছে, দেখুন। আমি তো বই দেখে দেখে বলছি। ক্লাসের যত নির্দেশ সব আপনাদের জন্য, আমার তো কিছু না। হরে কৃষ্ণ। তো এখানে শেষ করলাম। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, समवेत गौर भक्तवृंद की जय, दाई गौर प्रेमानंदे हरि हरि।